হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে শনিবার। আর আজকে এখন সকাল বাজে 7টার মতো। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে এই ভিডিওটি শুরু করছি। আর নন্দিনী শব্দকথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে নিয়ে কিন্তু আমি প্রথমে আমার বাসি কাজগুলো সেরে নেব, বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। দেখো, এই বেডশিটটা আমি এবার পয়লা বৈশাখে ফ্লিপকার্ট থেকে নিয়েছি। কেমন লাগছে বেডশিটটা অবশ্যই বলো। আমার কিন্তু ভীষণ পছন্দ। আর এর যে বালিশের কভারগুলো আছে না, ওগুলো লাগানো হয়নি। তো মানে ওগুলো রয়েছে। তো কেমন লাগছে বেডশিটটা অবশ্যই জানিও। প্রথমে বেডটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর কি বলতো, সারাদিনের মধ্যে বেডটা পরিষ্কার থাকলে না গোটা ঘরটাকেই কিন্তু পরিষ্কার লাগে। দেখো, পেছনের ওই মশারিটাকে প্লিজ কিছু বলো না ওটা নিয়ে। কি বলো তো, মশারিটা না আমি ভাঁজ করে কোথায় রাখবো বুঝতেই পারছি না। তো ওখানেই টাঙানো থাকে। তো তোমরাও জানিও তো কেমন করে আমি মশারিটাকে গুছিয়ে রাখবো, কেমন করে রাখলে ভালো লাগবে দেখতে। আর এত মশা হয়েছে না এবার, ভীষণ মশা হয়েছে। আমি জানি না তোমাদের ওদিকে কেমন, আমাদের এদিকে কিন্তু ভীষণ ভীষণ মশা হয়েছে। এত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু কমছে না মশা। এবার মশা প্রচুর প্রচুর মশা, যেখানেই বসছে সেখানেই কামড়াচ্ছে, এরকম একটা। আর পুরো জ্বলাই দিচ্ছে, জানো তো। তো যাই হোক, এই দেখো, আমি এখন আমার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি, গতকাল রাতে সোফাটা দেখো কি অবস্থা। আমার ছেলে, ভাস্তা আর ভাস্তি মিলে কি অবস্থা করছে। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে জানোই, খুব একটা কিন্তু ঘর পরিষ্কার করে রাখা যায় না। যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা জানবে। তো দেখো, সোফাটাকে ভালো করে গুছিয়ে নেবো। আর পেছনের যে পর্দাগুলো আছে পর্দাগুলোকেও সরিয়ে দেবো। আর কি বলতো, কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আজকে অনেকদিন পর রোদ উঠেছে। দেখলে তো, জানলাটা খুললাম আর কি সুন্দর রোদ বেরিয়েছে না। রোদ না উঠলে মনটা একদম ভালো লাগে না, তাই না? রোদ উঠেছে সেই জন্য সকাল সকাল উঠে সব জানলাগুলো খুলে দিয়েছি, যাতে করে সব রোদ এসে আমার ঘরে সকালবেলার দিকে রোদটা পায় এই বড় ঘরটায়। আর একটা যে ঘর আছে ওইখানটায় হচ্ছে দুপুরবেলা রোদ পায়। তো এই জন্য দেখো, ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ওগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ছেলে কিন্তু, তোমরা যারা আমার আগে ভিডিও দেখতে তারা জানোই যে ছেলে কিন্তু আমার কাছে ঘুমোয় না, ছেলে ওর ঠাম্মার সাথে থাকে। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওকে উঠাতে যাবো পড়াতে আসাতে সাথে সকালবেলা। ছেলে আজকে ওই ওর বাবাই গিয়ে উঠিয়ে নিয়ে এসছে। এই যে আমিও ব্রাশ করে নিচ্ছি, ওকেও বললাম তুইও ব্রাশটা করে নে বাবা। ব্রাশটা করে নিয়ে চলে যাবো একদম স্নানে। আর ও একাই কিন্তু ব্রাশ করতে পারে, ওর এখন 6 ক্লাস হচ্ছে। তো আমি ওকে চেষ্টা করি একা একা কিছু কাজ করতে দেওয়ার, কারণ একটু একটু করে বড় হচ্ছে। তো কিছু কিছু কাজ করলো, নিজের কাজগুলো কিছু কিছুটা নিজে নিজে করে। তো যাই হোক, তারপরে স্নান করে চলে এসেছি। এসে নিজের স্কিন কেয়ারটা করে তারপরে কিন্তু আমি সিঁদুরটাও করে নিলাম। আর আমি টিপটাও না লিকুইড সিঁদুর দিয়েই পরি, কারণ কি বলতো, এমনি যে ছোটো টিপগুলো পাওয়া যায় কিনতে, ওগুলো না আঠাগুলো কালো দাগ হয়ে যায় কপালে। ওই জন্য আমি লিকুইড সিঁদুরটা দিয়েই কপালেও দিই আর হচ্ছে টিপও করি। তারপরে যে দেখো, আমি চলে এসেছিলাম কুকুরসোনাকে ওঠাতে। কুকুরসোনাকে উঠিয়ে তোমাদের ঠাকুর ঘরটা একটু ঘুরিয়ে দিলাম। আর ঠাকুর ঘরে ছোট্ট মতো একটা ঠাকুর ঘর, তার মধ্যে কিন্তু আমি সব ভগবানকে রেখেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে ছেলেকে এখন ছাতু খাওয়াবো, ছাতু খাইয়ে দিয়ে ওকে কিন্তু ওর আন্টি পড়াতে চলে এসছে। আমি এখন ওকে আমি সকালবেলা করে ছাতুই দিই, ছাতুটা খেতেই ভালোবাসে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, এখন আমি আমার স্নান করে সমস্ত স্কিন কেয়ার করে নিয়েছি। এখন আমি যাব রান্নাঘরে, ভাত বসাবো, ছেলে স্কুলে যাবে। তো চলো এখন আর কথা না বাড়িয়ে নিচে যাই। তো দেখো, আমি তারপরে একদম চলে এসেছি নিচে এসেই ভাতটা বসিয়ে দিলাম। কারণ কি বলতো, ছেলে স্কুলে যাবে, ওর গাড়ি আসে 10টায়। তো তার আগেই আমাকে রেডি করা দিতে হয়। তো সেই জন্য সকাল সকাল এসে ভাতটা বসিয়ে দিলাম। আর সকালে আমরা সবাই ভাত খাই, সেদ্ধ ভাত। এই যে দেখো, চালগুলো ধুয়ে নিচ্ছি। আর সেদ্ধ ভাত। আর আজকে তো শনিবার, আজকে নিরামিষের দিন, জানো তো আমার না নিরামিষ খুব ভালোবাসি।
মানুষ বলে নিরামিষকে নাকি ভালো বলতে হয় না, কিন্তু আমি না মাছ থেকে নিরামিষটাই খুব ভালো করে ভাজতে পারি। তো দেখো এই যে বললাম যে সেদ্ধ ভাত, একটুখানি আলু সিদ্ধ দিয়েছি। আর আলুটা না আমাদের মানে একটুখানি হাঁড়ির মধ্যে এতগুলো সিদ্ধ না হয় না, ওই জন্য আলুটাকে এক্সট্রা করে প্রেশারের মধ্যে দিতে হয়। আর এখানে দেখো মিষ্টি কুমড়ো আর পেঁপেটা সেদ্ধ দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো বেগুনটাও ভেজে নিচ্ছি, যেহেতু বললাম ওই যে আজকে নিরামিষ, অন্যদিন মাছ থাকে, গাছে তো মাছ নেই। আর সকালবেলা না শুধু শুধু সেদ্ধ ভাত খেতে আমার খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য আজকে নিরামিষের দিন তো আরও সেই জন্য আজকে আমি একটু বেগুনগুলো দাদাভাই বাজার থেকে খুব সুন্দর বড় বড় বেগুন, শীতের বেগুনের মতো বেগুন কিনে নিয়ে এসছে। আমি বেগুনগুলো ভাজলাম, আর আজকে যা রান্না হবে সব সবজিগুলো কেটেই নিয়েছি, দেখেছোই তোমরা। এই যে দেখো আজকে ছেলের স্কুলে না একটুখানি লেট হয়ে গেছিলো, দৌড়তে দৌড়তে এসে ওর বাসটা ওকে ধরিয়ে দিতে, বাড়ির সামনেই আসে, খুব একটা অসুবিধা হয় না। তো তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, আমিও সকালের খাওয়া খেয়ে নিয়েছি, ও বাবাও খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ওর বাবা দোকানে চলে গেছে। তারপরে কিন্তু আমি আমার রান্না বান্নাগুলো শুরু করে দিয়েছি। তো আজকে কী কী রান্না করবো তোমাদের সকালে সবজি কেটেছিলাম সেখানেই দেখিয়েছি, ছোলার ডাল, আলু পটল আর পনির দিয়ে একটা রসা করবো, আর হচ্ছে আমের চাটনি করবো, মানে আমাদের গাছেরই আম, বললাম না দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো সেই জন্য আমগুলো পড়েছিল, তো সেই আমেরই চাটনি করবো। আর করবো হচ্ছে একটু মানে গন্ধ পাতার আর বড়া, জানি না তোমাদের ওখানে কী বলে, তো দেখাবো তোমাদেরকে আমি পরে। তো দেখো এদিকে আমি ডালটা সম্বরা দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মানে প্রথমে আলুটাকে ভেজে নিলাম, আলুটাকে পটলটা আগেই ভেজে রেখেছি। আর কী করো তো আমি না যখন যেদিনই পটল আলু ফুলকপি আলু থাকে সেদিন কী করি সবার আগে ওগুলো দিয়েই ভাজি, তাহলে বাকি যে তেলগুলো থাকে সেগুলো দিয়ে পরের রান্নাগুলো সুন্দর করে হয়ে যায়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন শুধু আলু আর ফুলকপি, আলু আর পনিরের রসাটা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখছো দেখতেও কি সুন্দর হয়েছে না? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তোমরা যদি খেতে তাহলে তোমরা বুঝতে পারছো ভীষণ টেস্টি হয়েছিল এটা খেতে আজকে। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, তো এখন আমার রান্না বাড়ি সব কমপ্লিট হলো। ভেবেছিলাম যে ওপরের ড্রেসিং টেবিলটা একটুখানি মানে গোছাবো, মানে অনেক হয় না জিনিসপত্র দেখবো ডেট এক্সপায়ার হয়ে যায়, তাও রয়ে গেছে, মানে ফেলে দিতে ইচ্ছা করে না, এরকম এরকম অনেক দেখবে কোনো কোনো জিনিসের বোতল না খুব সুন্দর দেখতে হয়, তো সেই জন্যই রয়ে। তো ভেবেছিলাম যে একটু অর্গানাইজ করবো, কিন্তু করা হবে না, কারণ বাবা আর মা হচ্ছে চোখের ডাক্তারের কাছে গেল। তো বাবা বলে গেল যে মানে আমাদের যেহেতু কাপড়ের দোকান আছে, তো সেই জন্য মহাজন আসবে, তো সেই জন্য আমি এখন নিচেই বসে থাকতে হবে, যেহেতু বাড়িতে কেউ না। আর উপরে যদি একবার কাজে বসে বুঝতে পারবো না যে কে আসলো কে গেল, তো সেই জন্য আমি নিচে বসে থাকবো। আর আমাদের বাড়িটা তো তোমাদেরকে তোমরা যারা আমার অনেক আগের ভিডিও দেখতে তারা বুঝতে পারবে যে আমাদের মানে দুভাগে ভাগ মানে বাড়ি ভাগ হয়নি, কিন্তু বাট দেখে মনে হয় দুটো বাড়ি। তো যাই হোক, একদিন অবশ্যই তোমাদেরকে আমার বাড়িটা ট্যুর করে তোমরা বুঝতে পারবে। তো সেই জন্য আমি এখন নিচেই থাকবো, আপাতত কোনো কাজ আর আমি করতে পারছি না। তো চলো তোমাদেরকে না আমার ছোট্ট একটু রান্নাঘরটা একটু দেখিয়ে দিই নিচে। তোমাদেরকে তো বললাম যে চলো নিচে রান্নাঘরটার আজকে আমি ট্যুর দিয়ে দিই। দেখো খুব ছোটোই রান্নাঘর, মানে একজন ঢুকলে আর একজন ঢোকার জায়গা থাকে না, তো নিজেই যেখানে গ্যাস ওভেনটা রাখা আছে সেখানটায় আমি রান্না করি। আর সামনেই একটা জানালা রয়েছে, আর ওই জানালার ওই পাশে কিন্তু আমার জ্যাঠাশ্বশুরের বাড়ি, মানে ওই জ্যাঠাশ্বশুরের বাড়ির দুটো দেওয়া আছে, তাদের সঙ্গেও মাঝে মাঝে ওই জানলা দিয়ে গল্প হয়। গ্যাসের ওভেনের ওপরেই রাখা আছে চিমনি, আর এদিকে দেখো একটা শিলপাটা রাখা আছে, আর লবণ হলুদ এইসব রাখা আছে, আর বড়াটার আমি সব বেটে সব মাখিয়ে রেখে দিয়েছি। আর নিচে ওখানে রুটি ভাজা তাওয়াটা রেখেছি, আর এখানে আমি নিচে সব রান্না বান্না করার পর যে বাসনগুলো বেরোয় সেগুলো এখানে রেখে দিই, পরে কলপারে নিয়ে যাই। আর নিচে ওই যে ওখানে হচ্ছে মিক্সিটা রয়েছে, আর রান্না বান্না করার পর যে খাবারগুলো আমি উপরের দিকে রাখি। এই হচ্ছে আমার ছোট্ট মোটো রান্নাঘর। আর এখানে না এরকম বক্স করার কথা ছিল, যাই হোক কিন্তু করা হয়নি। তো এই হলো আমার ছোট্ট রান্নাঘর, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জানালাটা বন্ধ করে দিলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখনকার মতো টাটা, তো দেখা হচ্ছে আবার হচ্ছে কিছুক্ষণ পর, মানে এখন আর কোনো ভিডিও করতে পারছি না, তো ছেলে স্কুল থেকেও আসবে, তো এখন আমি নিচে যে এইখানকার এই ছোটো ঘরটাতে থাকবো। তো দেখা হচ্ছে আবার, দেখি কখন ভিডিওটা শুরু করতে পারি। টাটা। খাবো দুপুরের খাবার, এই যে আজকে আমাদের দুপুরের মেনু। তোমরা কি কি নিরামিষ খাবার খেতে পছন্দ করো অবশ্যই জানাও। তো দেখো এখন হচ্ছে একদম দেখা হচ্ছে মানে সন্ধ্যাবেলার দিকে, দুপুরে খেয়ে ঘুমিয়েছিলাম, তারপরে এই যে সন্ধ্যাবেলা এখন চলে যাবো ডাক্তারের কাছে। আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়েছি, আর ডাক্তার দেখাতে অবশ্যই আমি যাবো, আমার ডাক্তারই দেখাতে যাচ্ছি। তো এই ডাক্তার এখানে পৌঁছে গেছি, পৌঁছে নিয়ে যেখানে দাঁড়িয়েছিলাম বাইরে, আর মানে যথেষ্ট ভিড় ছিল আজকে, একটু দাঁড়াতে হয়েছে। তো এই যে
হ্যালো বন্ধুরা, তো এখন বাজে ওই রাত 11টার মতো। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমি চুলটাও বেঁধে নিয়েছি, স্কিন কেয়ারও হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট সবাইকে।